এই খাবারটার নাম কি? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো এটা আমি কোনোদিনও খাইনি আর নামও জানি না। নমস্কার বন্ধুরা, ববিতা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছো? তো প্রতিদিনের মতো সকাল থেকে স্টার্ট করছি আমি আমার ব্লগটা। আর আজকে রান্না করছি এই যে ফুলকপির তরকারি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো আর ফুলকপির তরকারিতে দেবো হচ্ছে কড়াইশুঁটি, তার জন্য এখানে আমি কড়াইশুঁটিটা বাছছি। আর এই যে এইদিকে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর ফুলকপিটা একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, মানে একটুখানি ভাপতে নিয়েছি। যেহেতু অনেক পোকা থাকে ফুলকপিতে, সেই কারণে আমি প্রতিদিনই এরকম করি, মানে একটুখানি গরম জলে ভাপ দিয়ে নিই। আর এই দেখো এখন আলুর সঙ্গে ফুলকপিটা একটুখানি ভেজে ভেজে নেব। আর এই যে আজকে করব হচ্ছে বেগুন পোড়া, যেহেতু শনিবার। তো আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি তোমাদের। তো আমি শনি মঙ্গলবারে বেশিরভাগ বেগুন পুড়িয়ে থাকি, তো তোমরাও পোড়াতে পারো। তো তাহলে তোমাদের সাংসারিক জীবনে মানে সংসারে যত দোষ আছে সেগুলো কেটে যায়, বা কুনজর থেকে সংসার রক্ষা পায়, সেই কারণে আমি করে থাকি। তো আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকুই বললাম। তো তোমরা চাইলে অবশ্যই করতে পারো। তো আজকে আমি দেখো এই যে এখানে অর্ধেকটা বেগুন ছিল আর একটা বেগুন ছিল, মানে একটার অর্ধেকটা বেগুন আমি দুটোই পুড়িয়ে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো। তো টমেটম দিয়ে পাকা টমেটম পুড়িয়ে যদি এইভাবে তোমরা খাও বেগুন দিয়ে, তো খুবই টেস্টি হয়। আমি এভাবে মাঝে মধ্যেই করি। তো আজকে যেহেতু শনিবার, সেই কারণে আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না। আর তোমরা চাইলে দিতে পারো, এতে কিন্তু আরও টেস্ট হয়। আর দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা চাক চাক করে দিয়েছি, এটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই টিফিনে নিয়ে যাবে। আর এই দেখো বেগুনগুলো আমার পোড়া হয়ে গেছে, আর টমেটম দুটো ভালো করে হয়নি, সেই কারণে আবার টমেটম দুটো পুড়িয়ে নিচ্ছি। তো এই দেখো আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা পোড়া। তো দেখেছো বেগুনগুলো দিয়ে এখনও ধোয়া বেরাচ্ছে। আর চলো এখন হচ্ছে এই বেগুনগুলোকে জলের মধ্যে দিই, আর দিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিই। তো তার জন্য একটা গামলি নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেব জল। তো জল দিয়ে এবার বেগুনগুলোকে খুব সুন্দর করে আগে পরিষ্কার করে নেব। তো এই দেখো আর বেগুনগুলো দেখেছো আমি চিড়ে দিয়েছিলাম, যেহেতু গ্যাসে করছি তো সেই কারণে ভেতরে তাড়াতাড়ি ঢুকে যাবে আগুনটা। আর এই দেখো আমার খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা পোড়া, দুটো টমেটম পোড়া, আর নুন, আর নিয়েছি ধনেপাতা। আর এই দেখো এগুলো ভালো করে ছেনে নিয়েছি, আর এই যে একটু তেলও দিয়ে দিয়েছি, কাঁচা তেল। তো এখানে শুধু তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাড করতে পারো, কাঁচা পেঁয়াজ, তাহলে আরও বেশি টেস্টি হয়। তো চলো সব কিছু দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা রেডি আমার বেগুন পোড়া। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা শনি মঙ্গলবার করে বেগুন পোড়া খাবে। তো তাহলে তোমরা অনেকই ফল পাবে। তো কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে রাত্রেবেলা, তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর ভাই একটা জিনিস নিয়ে এসছে মেলা থেকে। তো এটা কোনোদিনও খাইনি, এখন দেখি প্রত্যেক মেলাতে এটা পাওয়া যায়। বড় বড় মানে বিশাল বড় একটা লুচি না পুরি, যাই হোক যাই বলবে। আর দেখো এখানে একটু ফাটিয়ে তরকারিও দেয়া আছে।